অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দীপা আড়াল থেকেই উর্মি ও কুন্তলা চক্রান্ত শুনে ফেলে আর চারুকে ফোন দিয়ে বলে যে যেভাবেই হোক ওই কুন্তলাকে বাড়ির ভিতর ঢোকা থেকে আমাদের আটকাতেই হবে। অপরদিকে সূর্যর বিয়ের অনুষ্ঠানে সবাই যখন নাচা গানে মেতে ওঠে, নাচের মাধ্যমেই তখন রুডি সোনাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই দীপা ইশারা করে রূপা ও কৃষ্ণকে। রূপা তখন রুডির কাছ থেকে সোনাকে ছাড়িয়ে নাচতে শুরু করে আর ছদ্মবেশী রুডির সাথে কৃষ্ণ নাচে। সকলেই নাচ শেষ হলে দীপা তার নিজের মতো করে একটা গান গায়, এতে সকলেই চুপ হয়ে যায়। সূর্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দীপার দিকে। দীপা আগের সমস্ত স্মৃতি মনে করে গান করতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। একসময় দীপার সাথে গলা মিলিয়ে সূর্যও গান করে। গান শেষ করেই দীপা যখন সূর্য দিকে তাকিয়ে থাকে তখন দীপার বারবার তার আগের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং অজান্তেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। সোনা ও প্রবীর মিলে দীপা ও সূর্যকে দুজনের থেকে দুজনকে ছাড়িয়ে নেয়। অনুজা তখন দীপাকে বলে, তোমার লজ্জা করছে না? এভাবে তুমি সূর্যকে এত লোকের সামনে জড়িয়ে ধরতে পেরেছ? দীপা তখন বলে, আমার লজ্জা করছে না, কারণ উনি আমার হাজবেন্ড, আপনাদের লজ্জা হওয়া উচিত। ডাক্তারবাবুর স্ত্রী বেঁচে থাকতেই তাকে আবারও একটা বিয়ে দিচ্ছেন। সোনা তখন সূর্যকে বলে, ওই মহিলাটা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, তুমি ওর কাছে কেন যাচ্ছ? সূর্য তখন বলে, ও আমাকে বাঁচাতে চায়, ওর সাথে ওই ফুলের কানেকশন সবকিছু মিলিয়ে আমি বুঝতে পারছি ও নিশ্চয়ই সবকিছু জানে, ওর কাছে আমাকে যেতেই হবে, ওর সাথে কথা বলতে হবে। উর্মি সোনাকে বলে, তুই তোর বাবাকে একটু বোঝা। তখন উর্মি কৌশলেই জলের মধ্যে ওষুধ দিয়ে দেয়। সেই ওষুধ সোনাকে দিয়ে খাওয়ালেই সূর্য আবারও সবকিছু ভুলে যায়। সোনা ও উর্মিকে তখন নিজের ঘর থেকে বের করে দেয়। দীপা যখন আলপনা দেয় ঠিক তার মাঝেই নিজেদের বিয়ের কথা মনে করতে থাকে। তখনই রূপা কাছে এসে বলে, তুমি কি ভাবছো? পুরোনো দিনের কথাগুলো, তাই না? অনুজা তখন বলে, তোমার মতো বেহায়ামে আমি আর একটাও কোথাও দেখিনি। দীপা তখন বলে, এখানে বিয়ে হচ্ছে আর আলপনা হবে না, এটা কি হয় নাকি? অনুজা তখন বলে, তুমি এখানে কেন পড়ে আছো? এখান থেকে চলে যেতেই তো পারো। তুমি বুঝতে পারছো না আমরা তোমাকে কেউ সহ্য করতে পারছি না? যখন আরো উল্টোপাল্টা কথা শোনায় তখনও দীপাই উল্টা জবাব দেয় অনুজাকে। দীপা তখন লক্ষ্য করে উর্মি কিছু একটা লুকোচ্ছে, তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপা যখনই পিছু নিতে যাবে তখনই চারু আটকে দেয় আর বলে যে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। দীপা বলে যে, আমার বাইরে একটু কাজ আছে, কিন্তু চারু বলে, এখানের কাজ শেষ করে তারপরেই তুমি যাবে। অনুজাও তখন চারুর সাথে কথার তাল মেলায়। বাইরেই দেখা যায় উর্মি কুন্তলা সেখানে কথা বলতে থাকে। আড়াল থেকে চারু সমস্তটাই দেখতে পায় আর মনে মনে বলে, তার মানে ওই কুন্তলার সাথেই উর্মি লুকিয়ে দেখা করতে এসেছে। উর্মি ও কুন্তলা মিলে সেখানে ঝামেলা তৈরি করে কুন্তলা বলে, যেভাবেই হোক আমাকে ভিতরে যেতেই হবে। কুন্তলা ও উর্মি যখন ভিতরে যাবে ঠিক সেই মুহূর্তে চারু সামনে এসে দাঁড়ায়। কুন্তলা তখন বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমাকে সাহায্য করার জন্যই তো আমি এই বাড়িতে এসেছি। ওই দীপা যদি তোমার সামনে ঘুরঘুর করে তাহলে তোমার কি মনে হয় সূর্য কি বিয়েটা করবে? এই বিয়েটা সূর্য করবে না, আর এই বিয়েটা হতেও দেবে না দীপা। তার জন্যই দীপাকে সরিয়ে ফেলতে হবে। তখন চারু বলে, সরিয়ে ফেলতে হবে মানে? কুন্তলা বলে যে, একেবারের জন্য তো সরিয়ে ফেলতে পারবো না, তবে বিয়ের সময়টুকু সরিয়ে ফেলতে হবে। চারু তখন ওদের সাথে নাটক করে বলে, আপনারা কি সত্যিই পারবেন দীপাকে আটকাতে? কুন্তলা তখন বলে, আমাদের ওপর একবার ভরসা করেই দেখো, আমরা ঠিক সবটা সামলে নেব।